যে রাজপথে শহীদ ওয়াসিম ভাই রক্ত ঢেলে দিয়েছে, যে রাজপথে শহীদ শান্ত ভাই রক্ত ঢেলে দিয়েছে, ঠিক একই রাজপথে হৃদয় তারুয়া রক্ত ঢেলে দিয়েছে। রাজপথে কোনো ধর্ম ছিল না, রাজপথে কোনো দল ছিল না, রাজপথে বাংলাদেশ ছিল, যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আজকের বাংলাদেশ। তো আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই মিলে তাদেরকে রুখে দেব। যখন আমাদের অস্তিত্বে আঘাত হানবে, যখন আমাদের মায়ের উপর আঘাত হানবে, সে যেই হোক তাদেরকে ছেড়ে কথা আমরা বলবো না। তো আমরা আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের অভিভাবক। আপনি হন মুসলিম, হন বৌদ্ধ, হন খ্রিস্টান, হন হিন্দু, যে ধর্মেরই হন, যে বর্ণেরই হন, যে গোত্রেরই হন, যে শ্রেণীর হন, যে পেশার হন, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের গাইডলাইন। যদি আপনারা ঠিক থাকেন, আপনারা আমাদেরকে গাইড করবেন, বাংলাদেশ সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে চলে যাবে এবং বাংলাদেশকে ধরে রাখার সাধ্য কারো থাকবে না। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আপনাদের সন্তানদেরকে ঠিক রাখবেন, নাকি আবার বিগত 16 বছরের জেল, জুলুম, অপরাজনীতি, আয়নাগরে ফিরে যাবেন। আমাদেরকে যদি আপনারা আয়নাগরে ফিরিয়ে নিতে চান, তাহলে আমাদেরকে আয়নাগরে যেতে হবে। আর আপনারা যদি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্নটাকে অব্যাহত রাখতে চান, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যেই বাংলাদেশের জন্য শহীদ ওয়াসিম শহীদ হয়েছে, যেই বাংলাদেশের জন্য শহীদ শান্ত শহীদ হয়েছে, যেই বাংলাদেশের জন্য আমাদের ভাই হৃদয় তারুয়া শহীদ হয়েছে, যেই বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে, তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার, আমার, আমাদের সবার ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এদেশের মানুষের খেয়ে পড়ে বাঁচার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদের এক এবং ঐক্যবদ্ধতার বিকল্প কিছু নেই।